আলাইকুম। আজকে আমি মেয়েটার খুবই কি বলবো কষ্ট গেছে। সেই সকালে উঠছি থেকে আমার এখনো কাজ শেষ হয়নি, প্লাস হচ্ছে আজকে আমার রিজিকে শুধু আল্লাহ কাজের চাপ রেখেছে, এটাই বলবো, আর কিছু বলবো না। এতটুকু কষ্ট গেছে আজকে দিনে, বলার কোনো ভাষা নেই। তো আস্তে আস্তে রান্নাগুলো শুরু করে নিই। তো সবাই ভিডিওটির সঙ্গে থাকবেন। তো কলেজা বোনার জন্য কলেজাগুলো আসলে এভাবে একটু হাফ সিদ্ধ করে নিয়েছি। এগুলো বরফ ছিল তো এই জন্য পানি দিয়েছি, না হয় আমি একটু ভাপ দিয়ে কিন্তু করে ফেলি আর কি। তো এখন রক্তগুলো সব চলে গেছে, তো আর এখন খেলে কোনো আর রিস্ক নেই। কিন্তু এভাবে কলেজা ফেসকা তিলি এগুলা রক্ত নিয়ে খেলে কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। অনেকে চেনে না, এমনি ডাইরেক্ট খায়, খেয়ে তো এগুলা কিন্তু পরে শরীরের খবর আছে আর কি। আমার জিঙ্গাটা হয়ে যাচ্ছে, চুলায় বসাই দিছি আর কি। আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে যখন রান্না, তো খুব কষ্ট হয়ে যায়। তো ওই কারণে হচ্ছে ভালো করে আমার স্ট্যান্ডটা গরমের তাপ লাগতে লাগতে চুলার উপর স্ট্যান্ডটা যে বসাই যে এক পাশে দিয়ে, তো যেখানে মোবাইলটা রাখি ওইটা তাপের মধ্যে নষ্ট হয়ে গেছে আর কি। তাপের কারণে, যেহেতু প্লাস্টিক, ওইটা তো অবশ্যই নষ্ট হবেই। তো ওই কারণে সব দিকে কষ্ট আর কি। সব দিকে কষ্টের চেয়ে আজকের দিনটা বড়ই কষ্টের গেছে। যেমন সারাটা দিন আজকে বাইরে বাইরে ঘরে এসেও শান্তি পেলাম না, ঠিক মতো ভাতও খেতে পেলাম না, কারণ ওই যে পানিগুলা পুরা রুমে ছড়াই গেছিলো। ওই কারণে তো কয়েকটা আলু সিদ্ধ দিছিলাম, ওগুলা খাইতেছি বসে বসে। আবার আম্মুর কথা ভাবতেছি, জীবনে আমি এই আলু মুখে দিই নাই, এখন খাইতেছি, আবার খাইতে মন চাইতেছি ও তারপরে খাইতেছি, যে এমন না যে চাইতেছে না। আসলে খাইতে যখন নিজের ছিল তখন কখনো খাইনি, ওই যখন এখন নিজের কাছে নাই তখন খেতে মন চাইতেছে আর কি। আহা, মানুষ কেমন জানি, আসলে কি বলবো, মানুষের রুচির কোনো সময় থাকে না, টাইম টেবল থাকে না, কেমন জানি একটা মানুষের লাইফ অদ্ভুত বলতে গেলে। আমরা নিজেরাও জানি না আমাদের জীবনে আসলে কি মন চাইতেছে, কি করি আমরা, কি করা দরকার, সেটা যেটা করা দরকার আমরা আসলে সেটা করি না। ওরকম একটা আমরা কখন কার কথা রাখতে হয় ওইভাবে আমরা চলতেও পারি না, এরকম একটা হয়ে যায়। তবে মানুষের মন ধরে রাখা এত সোজা জিনিস না রে বাবা, অনেক কষ্টের জিনিস। এটা গতকালকেও বলেছি, আজকে নতুন করে বলার কিছুই নেই। তবে আমি আলু খেয়ে খেয়ে আম্মুর কথা ভাবতেছি, ওইটা আম্মুর মন রাখার কথা বলতেছি। কখনো মার মন রক্ষার্থে একটা জিনিস আলু খাই নাই, কত জিনিস যে এরকম মায়ের মন রক্ষার্থে খাইনি সেটাই ভাবতেছি আর কি। ছোটোবেলায় এটা সবার বয়স থাকে, যেমন এখন থেকে আমার ছেলে সব কিছু খায়, তো এখন থেকে কোনো একটা জিনিসে ক্যাঁ কু করে, হয়তো আর একটু বড় হলে দেখবেন যে ঠিকই খাবে না। তো এরকম একটা বয়স থাকে আর কি, কি করব। তো আমি কলিজাগুলাকে এভাবে মেখে নিচ্ছি। আজকে ওইভাবে রান্না করার জন্য সময় নেই, আসলে কষিয়ে এভাবেও কষাইতে পারবো, আপনারা তো দেখবেনই। এভাবেও মজা হয়, এভাবে আরও বেশি মজা হয় কিছুক্ষণ রাখলে আর কি। ডেকচিটা ঘুরতেছে, আমি এক হাতে ধরতে পারতেছি না, ক্যামেরা ধরছি তো ওই জন্য লাগতেছে যে ওইটার পিছনে চাকা আছে, ঘুরতেছে। তো আমার কলিজা ফেসকা হয়ে গেছে, এখন খাওয়ার পালা আর কি। আসলে ভালো কিছু খাইতে গেলে একটু অপেক্ষা করতে হয়, আর একটু লেগে তো যাবেই। এগুলো এরকম করে রান্না করছি। আমি ফু দিতেছি ধোয়ার জন্য।